শুধু সংস্কার নয়, দেশে গণতন্ত্র ফেরানোই অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডা হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, দায়িত্ব নেওয়ার 2 মাসেও অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি। এই সরকারের মেয়াদ যেন দীর্ঘ না হয়, সেদিকে খেয়াল রেখে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 2 মাস কেমন গেল তা নিয়ে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের গোলটেবিল বৈঠক। সবচেয়ে পক্ষপাতমূলক সরকার হতে হবে। এতে বক্তারা অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে চায়, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। আপনারা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন অর্থাৎ অল দি স্টেক হোল্ডার্স তাদের সাথে আলোচনায় বসেন এবং নিয়মিত আলোচনার মধ্য দিয়ে একটা রোডম্যাপ তৈরি করেন। একটা স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। এই হাসিনা সরকারের প্রত্যেকটা সচিব সবগুলি এখনো ক্ষমতায় আছে, সবগুলি দেশ চালাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচন ও সংস্কার একসাথে এগিয়ে নেবে। তারা যথেষ্ট কঠিন অবস্থার ভেতর দিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই তারা ইন্ডিকেশন দিয়েছেন দে আর সাবজেক্ট টু ক্রিটিসিজম অফ দ্য পিপল। তার প্রমাণ তারা দিয়েছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশের সত্যিকার যে অধিকার, মানুষের যে অধিকার, সেটা মানুষের কাছে ফিরিয়ে দিই। এটাই আমাদের আজকের। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সচিবালয় সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে। এদিকে রাজধানীর গুলশান 2-এ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার সেটা তারা নিশ্চিত করবেন, তবে সেটা যেন প্রলম্বিত না হয়। তার অভিযোগ, ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের দোসররা এখনো প্রশাসনে খাপটি মেরে বসে আছে এবং অন্তর্বর্তী সরকারের ভালো কাজে বাধা দিচ্ছে। কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।